যে জুলাই আগস্টের আন্দোলনের মধ্যে আমরা সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছি। আমি আমার একটা টিম নিয়ে নিউ মার্কেট মোড়ে আন্দোলন করে তুলেছি এবং আগস্টের সেদিন আন্দোলনের সাথে আমরা শুরু থেকেই সম্পৃক্ত ছিলাম। এটা সকলেই জানে যে আন্দোলনটা ছিল জালিমের বিরুদ্ধে মাজলুমের একটি সংগ্রাম, একটি আন্দোলন। এবং বাংলাদেশে জ্ঞানী গুণী ব্যক্তিরা মনে করেন যে এই আন্দোলন তো জুলাই আগস্টে যারা করেছে এটা চূড়ান্ত, কিংবা এই আন্দোলনের শুরুলগ্ন এটা ছিল না। এই আন্দোলনের শুরুলগ্ন ছিল 2013 সালের হেফাজতে ইসলাম বাংলাদেশের আন্দোলনের মধ্য দিয়ে। সেই রাতে যদি কোনো গাদ্দার তাবেদার বেঈমান ইসলাম বিরোধী শক্তি সেদিন বাধা হয়ে না দাঁড়াতো, তাহলে এই আওয়ামী ফ্যাসিবাদ সরকার সেদিন বাংলার জমিন থেকে বিতাড়িত হয়ে দিল্লি গিয়ে অবস্থান নিত। কাজেই কথা দীর্ঘায়িত করব না, শুধু একটি স্পষ্ট মেসেজ দিতে চাই যে আন্দোলনের মধ্যে আজ দেখা যায় একক পক্ষ বাঘ বসিয়ে ইসলামপন্থী শক্তিকে বিভাজন বিভক্ত করতে চায়। কিন্তু আমি একটা আত্মা ছোট মানুষ, আমি বলবো যে জুলাই আগস্টের আন্দোলনের মধ্যে আমরা সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছি। আমি আমার একটা টিম নিয়ে নিউ মার্কেট মোড়ে আন্দোলন করে তুলেছিলাম। সেদিন আপনারা সকলেই জানেন হেলিকপ্টার দিয়ে আমাদের উপর জুলুম এবং নির্যাতন করা হয়েছে। কামরাঙ্গীরচর নুরিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ মাওলানা হুসাইফা বন্ধুবর্ষে আমার সাথে ছিল, সিয়াম সহ অসংখ্য বন্ধুরা আমরা সেদিন আন্দোলন ওইখানে করে তুলেছিলাম। কলেজ ভার্সিটির ছাত্রদের অবস্থান প্রাথমিক অবস্থায় কিছু কম ছিল। শিবিরের ভাইয়েরা আমাদের সহযোগী ছিলেন, জামাতের ভাইয়েরা আমাদের সহযোগী ছিলেন, আমরা মিথ্যা বলবো না। খেলাফত ছাত্র আন্দোলনের কর্মীরা সেদিন অগ্রগামী ভূমিকা পালন করেছিল। যখন ঢাকা ভার্সিটির হোল্ডিং থেকে পুলিশরা অনবরত গুলি করছিল, গ্রেনেড হামলা করছিল, তখন অনেক ছাত্ররা পিছপা হয়ে গিয়েছে। পিছন থেকে বিডিআর এসে আবার আক্রমণ শুরু করলো। বিডিআররা তাদের গেট খুললো, উপরে ফাঁকা বুলেট মারা শুরু করলো। তখন আমরা সরাসরি তাদের সাথে গিয়ে কথা বললাম। আমরা তাদেরকে বললাম যে যদি আজকে আপনারা পিছন থেকে আক্রমণ করেন, গাদ্দারি করেন, তাহলে কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হব। আর যখন আমরা আপনাদের বিরুদ্ধে অবস্থান নিব, তখন কিন্তু আপনারা এই বিডিআরের ব্যারাক বেঁধে সামনে এগোতে পারবেন না। তখন তারা বললো ওকে ঠিক আছে, আমাদের পক্ষে উপর থেকে নিষেধাজ্ঞা ছিল, একটা আদেশ ছিল যে আমরা যেন পিছন থেকে আক্রমণ করি, এই জন্য আমরা আক্রমণ করেছি, সামনে আর আক্রমণ করবো না। সেদিন আমাদের মাদ্রাসার ছাত্র অসংখ্য ভাইয়েরা গুলিবিদ্ধ হয়েছে। আমার সামনে আমার এক ভাইয়ের সরাসরি কোন সাইড থেকে গুলি এসেছে সেটা আমি জানি না, কিন্তু মাথায় গুলি পড়ে এখানে ফাঁক হয়ে গিয়েছে। তো আমাদের পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা ছিল যে গুলি খাওয়ার পরে সাথে সাথে যেন রিক্সার মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল সহ বিভিন্ন হসপিটালে নেওয়া যায়। তো একইভাবে শুধু নিউ মার্কেট করে আন্দোলন নয়,